আমি চেষ্টা করি যতটা সম্ভব কোয়ালিটি সম্পন্ন কিনতে, এবং যেটা ক্রস আছে সেটা দর্শককে জানাই। আচ্ছা, একদম ভিডিওর মধ্যেই খোলাসা করে দেন আপনি। আপনি 2,10,000 টাকা। আর দুধের আইডিয়া ওটা থেকে কেমন করা যায়? ওটা দুধের আইডিয়া, আমার আইডিয়া 13 থেকে 15 এর মধ্যে থাকবে। আচ্ছা ভাই, 2 লক্ষ টাকা দিয়ে 13 থেকে 15। আচ্ছা, অনেক জায়গায় তো ভাই যে দেখা গেল যে 25 লিটারও হয়, 25 লিটারও হয়। না আমার এখানে হবে না। আচ্ছা, এই জিনিসটা কেন শুরুতে যদি একটু খোলাসা? এখন আমি 25 লিটার বলে দিলাম, বাড়িতে যা যদি 10 লিটার হয় তাহলে ওই বলে কোনো লাভ নেই। আচ্ছা, আমি যেটা বলবো, হ্যাঁ 2-1 লিটার কম বেশি হতে পারে, তার জায়গার উপরে ভেরি করে, তার খাবার দাবারের উপরে ভেরি করে, কিন্তু ওই 25 বলে 15 তে চলে আসবে এরকম হবে না। না। আচ্ছা, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 6 অক্টোবর 2025 রোজ সোমবার চলে আসছে আমরা সবার পরিচিত খামার রুবেল ভাইয়ের খামার। আর রুবেল ভাই বরাবরই জার্সি বিডের মানে বাঘাবাড়ির জার্সি গুলা নিয়ে বেশি কাজ করে। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে। ভাই ব্যবসা বাণিজ্য কি অবস্থা, কেমন চলে? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হ্যাঁ মোটামুটি ভালোই। আরো পড়ার মধ্যে জার্সির টপ বিক্রয় কিন্তু আমরা বলে দেই আপনার খামারকে। মোটামুটি আশা করা যায় আর কি, যে সবসময় 2-1টা থাকেই। আচ্ছা, অন্য জায়গায় তো ভাই 2-1টাও মিলে না, এর জন্যই আমরা টপ বলি। পরিচয়টা ঠিকানা সহ সবার আমি উদ্দেশ্যে। মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল, আলিফ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম। আচ্ছা, একদম প্রাইমারি স্কুলটা ক্রস করলেই মোড়ের উপরেই আমার। আচ্ছা, আমরা বরাবরই দেখি ভাই আপনাকে জাত মানে কোয়ালিটি ধরে কাজ করতে। আমি চেষ্টা করি যতটা সম্ভব কোয়ালিটি সম্পন্ন কিনতে, এবং যেটা ক্রস আছে সেটা দর্শককে জানাই। আচ্ছা, একদম ভিডিওর মধ্যেই খোলাসা করে দেন আপনি। আচ্ছা, তো নতুন কালেকশনে কেমন গাভী থাকতেছে আজকের প্রোগ্রামে? জার্সি আছে কয়েকটা, আর ছোট 2টা আপনার প্রথম বাচ্চা দেওয়া, বডিতে অনেক বড়, প্রথম বাচ্চা দেওয়া 2টা ফিজিয়ান। আচ্ছা, 2টা ফিজিয়ান হবে ফার্স্ট ল্যাকটেশনের, কিন্তু বড় বডি। বড় বডি। আচ্ছা, জার্সি গুলাতে ভাই কিরকম, দুধের না প্রেগনেন্ট? দুধের আছে, প্রেগনেন্ট আছে একটা, দুধের আছে 3টা। আচ্ছা, দুধের গাভীগুলা কিভাবে দুধ তো এখন মোটামুটি ফুল দেখানো যাবে না, তবে আসলে দেখে শুনে ধারবার দেখে শুনে নিয়ে যেতে পারবে, একটা আইডিয়াও হবে, যতটুকু পাবে ভালো একটা আইডিয়া। সারাদিনে একটা বুঝ যেটা পাবে ইনশাআল্লাহ আইডিয়া চলে আসবে, এবং আমি বলে দেবো যে এতটুকু সে পাবে। নিচের দিকে কেমন আইডিয়া করতেছেন সব মিলায়, প্রেগনেন্ট গাভী দুধের গাভী সব মিলায়? দুধের সব মিলে যেটা আছে সর্বনিম্ন যে দামটা আছে ওটা আপনার 2,10,000 টাকা। আর দুধের আইডিয়া ওটা থেকে কেমন করা যায়? ওটা দুধের আইডিয়া, আমার আইডিয়া 13 থেকে 15 এর মধ্যে থাকবে। আচ্ছা ভাই, 2 লক্ষ টাকা দিয়ে 13 থেকে 15। আচ্ছা, অনেক জায়গায় তো ভাই যে দেখা গেল যে 25 লিটারও হয়, 25 লিটারও হয়। না আমার এখানে হবে না। আচ্ছা, এই জিনিসটা কেন শুরুতে যদি একটু খোলাসা? এখন আমি 25 লিটার বলে দিলাম, বাড়িতে যা যদি 10 লিটার হয় তাহলে ওই বলে কোনো লাভ নেই। আমি যেটা বলবো, হ্যাঁ 2-1 লিটার কম বেশি হতে পারে, তার জায়গার উপরে ভেরি করে, তার খাবার দাবারের উপরে ভেরি করে, কিন্তু ওই 25 বলে 15 তে চলে আসবে এরকম হবে না। আচ্ছা, যারাই কিনবে, একটা 15 লিটারে জেনুইন 15 লিটার দুধের গাভী কিনতে গেলে অবশ্যই 200 এর উপরে দাম পড়বে, এবং জার্সি হলে 30 এর আপ হবে, 30 আপ হয়ে যাবে। আচ্ছা, যদি লিগ্যাল 2 দাঁতের গাভী হয়, মানে 15 লিটার দুধের গাভী হয়, এবং প্রথম এবং সেকেন্ড ল্যাকটেশনের। আচ্ছা ভাই, আসলে এই জিনিসগুলো অনেকেই বোঝে না, কারণ হচ্ছে জিনিস যেটা যেমন যেভাবে ক্রয় করে মানুষ সেভাবেই বিক্রি করে। গাভী প্রতি ভাই হাইস্ট 10, 15, 20, এর বাইরে তো লাভ করা সম্ভব না। আর আমি বলেই দেই ভাই, আমার 10,000 টাকা লাভ হলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তবে কথা শুরুতে বাড়াবো না, কিরকম কালেকশন সরাসরি আজকে দেখি। সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন ভাই, একদম টোটালি বিস্কুট কালার আর হালকা কালো কালো ছাপ ভাই। জি ভাই, বডি যেটা আমি দিয়ে দেই একদম ডাবল বডি ধরা যায়, কিন্তু ভাই বেশ এইগুলো ডাবল বডি ভাই, মানে এগুলাই জার্সির টপ বডি। জি। আচ্ছা, যাতে জার্সি বলতেছেন পার্সেন্টেজে কেমন আছে? 100%। একদম 100। জি ভাই। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো ভাই প্রতিবেদনের প্রথম গাভী একটু দেখাই দেন না ভাই। দেখেন এই যে মাথার গর্ত, আচ্ছা ওর মুখের কালো ছাপের, এই যে কানের যে পশম, আচ্ছা একদম কান ভর্তি, এই যে ঘাড়ের থেকে কোচকানো, আর একদম শেপটা দেখেন ভাই, একদম পিঠের উপর দিয়ে কিন্তু ভাই যে একদম স্ট্রেট হয়ে আসছে। আচ্ছা, দাঁত বয়স কেমন এখন এটার? এটা 6 দাঁত ভাই। 6 দাঁত, জেনুইন। আচ্ছা, এবার কয় নাম্বার বাচ্চা? এটা ভাই খামারি বলছে 1 নাম্বার। এখন ওর সিংহেও এখন পর্যন্ত কোনো র‍্যাক নাই। আচ্ছা, ওইরকম আমার টার্গেট ছিল যে হয়তো দ্বিতীয় বাচ্চা। অনেকেই ভাবতে পারে যে সিংহের গোড়ার দিকে হয়তো র‍্যাক, এগুলো কিন্তু র‍্যাক না। আচ্ছা, এই যে মানে ই জুমছে আর কি বলে, ময়লা জমছে আর কি। তবে ওর চঞ্চলতা দেখে মনে হয় যে হ্যাঁ হয়তো বা প্রথম বাচ্চাই। আচ্ছা, মানে নড়াচড়া দেখে। আচ্ছা, আর ভাই গাভী কিন্তু ভাই প্রথম না সেকেন্ড এগুলা চিনা যায়, কিন্তু বাটে যায়। আচ্ছা, আর বাটেও কিন্তু ভাই এরকম ভাঁজ হওয়া বা কুচকানো কোনো ব্যাপার নেই। তো আপনি একটু কনফিউশন আছেন, যারা নিবে নিজেদের মতো আইডিয়া করে নিন। আচ্ছা, দেখি বাচ্চাটাকে বের করে নিয়ে আসেন।
তো রুবেল ভাই সঙ্গের বাচ্চাটা সার না বকন বাচ্চা? সার বাচ্চা ভাই। মাশাআল্লাহ, অনেক গ্রোথ সম্পূর্ণই তো দেখি ভাই, হিষ্টপুষ্ট টাইপের বাচ্চা। মায়ের জাতি ভাই, মায়ের মতোই জাত। হ্যাঁ জার্সি না? জার্সি। আচ্ছা, বয়স এখন কেমন হলো? বয়স 3 দিন ভাই। 3 দিন? জি। তাহলে তো এটাও একদম গেজা দুধ। হ্যাঁ গেজা দুধ ভাই। মাশাআল্লাহ, এটারও তো ভাই 4টা বাট একদম দহন করার মতো। একটু দারবাটের র‍্যাক কেমন এটার? এটাও ভাই একদম 4টা বাট একদম দেখেন। আচ্ছা আচ্ছা, মানে দহন করেও মনে হয় মজা হবে। অনেক মজা ভাই। কেমন টানতেছেন এটার থেকে এখন? এটা 10-12 লিটার চলে আসছে ভাই। রানিং আসলে 10-12 দেখার জায়গা হইছে। আচ্ছা দেখি আমাদেরকে একটু ক্লিয়ার করে ভিজাই নিয়ে ক্লিয়ার করে দেখেন একটু। ধরো দেখি ভাই বাম হাত দিয়ে একটা একটা করে একটু স্পষ্ট করে ক্লিয়ার করে দেখেন। মাশাআল্লাহ ভাই, জার্সি গাভীর ভাই যদি এই যে এরকম ধারবাট হয় তাহলে তো ভাই জার্সি গরুর ধারবাট এরকমই হয় বুঝছেন। একসাথে মানে 10টা গরু দহন করে উঠবে, কিছু অসুবিধা হয় না একটা লোকের। মাশাআল্লাহ, 4টা র‍্যাক যেমন ধারবাট ওইরকম। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, মাটি ছিদ্র হয়ে যাচ্ছে না? আচ্ছা দেখি পিছনে দুইটা দেখি ভাই। মাশাআল্লাহ ভাই, মন ভরা ধারবাট ছিল গাভীটা। জি ভাই। তো এই অবস্থায় আসলে জেনুইন দেখতেই পাচ্ছেন। আচ্ছা গ্যারান্টি হবে কেমন ক্লিয়ার হওয়ার পরে? এটা আপনার 17-18 লিটার দুধ গ্যারান্টি থাকবে ভাই। 17 থেকে 18? হ্যাঁ। আর এই যে এই জায়গাগুলো মনে হয় একদম ভরে যাবে না? ভরে যাবে হ্যাঁ। যখন রুবেল ভাই দুধ ক্লিয়ার হওয়ার পরে একদম জেনুইন গ্যারান্টি হবে কেমন এটার থেকে? ভাই এটা 17 থেকে 18 লিটার দুধ পাবে। 17 থেকে 18 এর একটা সলিড বুঝ ইনশাআল্লাহ পাবে। যারাই আসবে আপনার খামারে থাকা খাওয়া থেকে শুরু করে দেখে শুনে নেওয়ার সলিড জায়গা আছে তো? ভাই থাকা খাওয়া বলতে আমি কিন্তু আমার বাসায় কোনো লোক এলাও করি না ভাই। না বাসায় বলতে ভাই আসে তো, আসার পরে এলাকায় তো হোটেল টোটেল আছে, জায়গা আছে, আমরা ব্যবস্থা করে দেব। দুধটা বুঝ করার জন্য যা করার দরকার মানে হোটেলে থেকে হলেও সকাল বিকাল এসে রেস্ট হাউস আছে, ওইখানে সবাই আমরা থাকার ব্যবস্থা করে দেই, ওইখানে থাকবে। আচ্ছা দহন করে বুঝ করে সকাল বিকাল ওইখান থেকে এসে দুধ মিলাই নিয়ে যেতে পারবে। তো গাভী বাচ্চা মিলাই ভাই ছোট্ট করে দাম বলে দেন, লাস্ট কত? এটার দাম চাওয়া দাম হচ্ছে 2,60,000 টাকা। প্রতিবেদনের প্রথম গাভী ভাই, একটু যদি একবারে ছোট করে বলে দেওয়া যায় লাস্ট কত? একদম বলে দেবো ভাই, কিন্তু তারপরে কোনো দামাদামি চলবে না। আচ্ছা একদমই বলেন। গত প্রতিবেদনে একদম বলে দিছি, এক ভাই নিচে 2টা করবে, একদম কোনো দামাদামি। একদম বলে দিলে কি হয় ভাই জানেন, নতুন পুরাতন যারাই নিক মানে ওইরকম কোনো জায়গা নেই যে দরদাম করে ঠকে যাবো, এরকম কোনো ব্যাপার থাকে না, ঠকার সম্ভাবনা নাই। যার কাছেই বিক্রি করবো একদম। কত টাকা লাস্ট? একদম এটার লাস্ট দাম পড়বে হচ্ছে 2,45,000। 2,45,000 ফাইনাল দাম। আচ্ছা, আর এই অবস্থায় ওই ডেলিভারিও হয়ে গেছে আর এরকম কোনো রিস্কও নাই, আর দুধও একদম নিয়ে যাবে, খাবার দিবে আর দুধ দহন করবে। আচ্ছা, তো যারাই কিনুক গাভী দেখে শুনেন। 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন। মাশাআল্লাহ ভাই, এটাও তো মোটামুটি বড় সরো বডি ভাই। ভাই বিগ বডি ভাই। আজকে কোনো মাঝারি বডির গাভী পাবো না? না ভাই। আচ্ছা, বডি তো ভাই এটারও একদম মানে শরীর স্বাস্থ্য একদম মানে হিষ্টপুষ্ট একদম। জি জি ভাই। আচ্ছা, টোটালি ভাই বিস্কুট কালার, তবে হালকা একটু কিন্তু সাদার ছাপ আছে। হ্যাঁ, এটা প্রেগন্যান্ট অবস্থায় একবার প্রতিবেদন দিয়েছিলাম, সেখানেও বলে দিয়েছি যে ফিজিয়ানের একটু ছাপ আছে। আচ্ছা, এখন বাচ্চা ডেলিভারি বাচ্চা দিয়ে দিছে। একটু বৈশিষ্ট্যগুলো যদি বলে দিতেন। দাঁত বয়স কেমন? ভাই দাঁত হচ্ছে এটা 6 দাঁত। আচ্ছা আচ্ছা, এটা 6 দাঁত, আর কানে উঠে গেছে ভাই এটা। আচ্ছা, কানে উঠে গেছে। আচ্ছা, সেকেন্ড টাইমের বাচ্চা। আচ্ছা, তো ভাই এটার মধ্যে ফিজিয়ানের কতটুকু আছে যারা নতুন দেখতেছে? আমার মনে হয় হয়তো 5%। 5% এর মতো ফিজিয়ান। শুধু খালি ওই যে ছাপটা আসছে দেখেন, হালকা একটু সাদা আছে, শুধু ছাপে ফিজিয়ান, হালকা একটু, তবে বৈশিষ্ট্য তো টোটালি জার্সি। টোটাল জার্সি। আচ্ছা, এটা সেকেন্ড বিয়ান না? সান্না বকন বাচ্চা পড়লো? এটা বকনা বাচ্চা ভাই, একদম ভবিষ্যৎ গাভী। জি মাশাআল্লাহ ভাই, এই যে এটা মনে হয় যে জার্সি ফিজিয়ান ক্রসের মতো একটা ব্যাপার না? বয়স কেমন হলো? বয়স এটা আজকে 2 দিন। 2 দিন, কিন্তু ওই যে নাভিটা মনে হয় সবে মাত্র ছিঁড়ছে ভাই। আচ্ছা, দেখি একটু বাচ্চার নাভি ভাই, যেহেতু বললাম এক নজর দেখানোর চেষ্টা করি। ওই দেন, আচ্ছা, ছিঁড়ে গেছে নাভি আর কি না? মানে 3-4টা বাচ্চা একসঙ্গে তো ভাই হয়তো পাওয়ার না। তো এটা তো কোনো বিষয় না, আবার তো অটোমেটিক ঠিক না হবে। না, এটা কোনো সমস্যা আচ্ছা, না। 3 দিনের বাচ্চা তো ভাই এখন তো তাহলে গেজা দুধ এখন একদম। হ্যাঁ হ্যাঁ। এর আগেও গাভী দেখাইছিলাম আমরা, তখনও যেরকম পালান ছিল ভাই, এখন তো ওইরকম একটু কমেই গেছে মনে হচ্ছে দেখে। ভাই যে দহন করা হয় তো বুঝছেন, রাত্রে দহন না করলে তো এই গাভীগুলো রাখা যায় না। আচ্ছা, আর আপনার গাভী কখনো ঠ্যাক দেওয়া বা এরকম কোনো ব্যাপার নেই? আচ্ছা, দেখি ভাই ধারবাটের একটা একটা করে। মাশাআল্লাহ, এই তুমি অনেক মোটা রে এক ভাই। জার্সি গরু সবগুলোরই ধারবাট এইরকম। আচ্ছা, দুধ দহনে মনে হয় একদম ইজি আর কি, দুধ দহনে কোনো ঝামেলা নেই না। মাশাআল্লাহ, দেখি সামনের ওইটা, এদিকে দেন একটু ভালো করে দেখান ওইটা। মাশাআল্লাহ, ক্লিয়ার আছে একদম একদম ক্লিয়ার। যারা কিনবে দেখে নিয়ে যেতে হবে। এখন রানিং আসলে কত লিটার দেখতে পারবে 3 দিনে? এটা এখন আসলে পরেও আপনার 12-13 লিটার। দেখি
এখন আসলে সারাদিনে 12-13 হ্যাঁ একদম দেখে নিতে পারবে, একদম দেখে নিতে ভাই মাটি ছিদ্রি হয়ে যাবে, এটাও তো আমি দেখছি। আচ্ছা, তো জেনুইন গ্যারান্টি কেমন হবে দুধ ক্লিয়ার হওয়ার এটা পরে? 18 থেকে 20 এর মধ্যে থাকবে। 18 থেকে 20? জি আচ্ছা, এই বিয়ানে। জি। আচ্ছা ভাই, এই 18-20 আর হচ্ছে ফিজিয়ানের কত লিটারের সমান হয় ভাই, ফ্যাটের দিক থেকে চিন্তা করতে গেলে? ফ্যাট তো আসলে লিটারের উপরে ইয়া করে না, ফ্যাট ফিজিয়ানের থেকে জার্সি করে ফ্যাট বেশি হয়, বুঝছেন? আচ্ছা, ফ্যাট বেশি এর জন্য আমি বলতেছি, তাহলে তুলনামূলক এটা যদি মনে করেন এর যে দাম আসবে ফ্যাটের উপরে ফিজিয়ান 22-23 লিটার দুধ লাগবে, এর যদি 18 লিটারের যে দাম হবে আচ্ছা আর ফিজিয়ান লাগবে 22। সেটাই বললাম ভাই, আসলে দুধের দামটা কিন্তু সব জায়গাতেই ফ্যাটের উপরে দাম দেয়। আচ্ছা, তো এই অবস্থায় গাভী বাচ্চা মিলাই একদম লাস্ট কত টাকা রাখবেন ভাই? এটা আগেও দাম দেওয়া ছিল 2,65,000, এখনো ওই দামই। প্রেগনেন্টেও যে দাম, হ্যাঁ হ্যাঁ, অনেকে বাচ্চা দিলে দাম বাইরে যায় ভাই, আমার ওই একই দাম। আপনি কিন্তু ওই টাইমে সুযোগও দিছিলেন যে ডেলিভারির সুযোগটা দিবেন, এখন ইনশাআল্লাহ ডেলিভারি হয়ে গেছে, যে কেউ কথা বলে নিতে পারে। আচ্ছা, একটু আলোচনা কি হবে তার? হ্যাঁ হ্যাঁ, হালকা একটু আলোচনা এটা হবে। আচ্ছা, আমরা ফিক্স রেটও দেখাইছি, তবে এটা আলোচনার জায়গা। আছে। তো ভাই এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে দেখি। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন, একদম সুঠম দেহের একটা শরীর। জি ভাই। মোটামুটি প্রায় ডাবল বডি ধরা যায় যেরকম শরীরের অবস্থা। হ্যাঁ ভাই। জাতে কি এটা টোটালি? এটা জার্সির সঙ্গে হালকা একটু ক্রস আছে ভাই। আচ্ছা, জার্সির সাথে হালকা একটু ক্রস। হ্যাঁ, এর কালার, গেটআপ, এর চোখ, কান সবকিছুই জার্সি, বাট এর হালকা একটু দেখেন গলকম্বল এবং নাভি আছে। আচ্ছা, মাথা দেখলে কিন্তু ভাই বোঝা যায়, জার্সির র‍্যাক গুলো কিন্তু মাথাতেই স্পষ্ট আছে, কিন্তু তারপরেও একটু ক্রস ভাই। আচ্ছা, তারপরেও একটু মনে হয় কিসে ফিজিয়ান না কিসের সাথে ফিজিয়ানের সঙ্গে একটু ক্রস আছে। চামড়াটা আমরা মোটামুটি ঢিল দেখি, একটু টান দেন, আমরা একটু দেখাই। এই দেখেন চামড়া সব ডিল আছে, সবকিছুই ঠিক আছে, বাট একটু ক্রস আছে। দাঁত বয়স কেমন এখন? এটা 2 দাঁত ভাই। 2 দাঁত? এই দেখেন ভাই, তাহলে তো একদম প্রথম রাউন্ডের গাভী। প্রথম রাউন্ডের গাভী। দেখি ধরেন একটু, আমরা দেখানোর চেষ্টা করি। জেনুইন 2 দাঁত? জি ভাই। আচ্ছা, দেখছি একদম ছেড়ে দেন, প্রথম রাউন্ডের একদম প্রথম রাউন্ড বাচ্চা দিল। আচ্ছা, ফিজিয়ানের একটু ক্রস থাকার কারণে মনে হয় বাচ্চাতেও একটু মনে হয় ফিজিয়ান আসছে। আচ্ছা, সার না বকন? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। একদম মানে লাল সাদার ছাপ হবে না? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এগুলাকে তো ভাই জাত মানে রেড ফিজিয়ান বলে। রেড ফিজিয়ান বলে অনেকে। আচ্ছা, বয়স কেমন হলো? এটা আজকে 3 দিন। 3 দিন? হ্যাঁ। তাহলে তো মোটামুটি গেজা দুধই বলা যায় এখন। হ্যাঁ। কেমন টানতেছেন 3 দিনে? এটা 3 দিনে 2 বেলাতে মোটামুটি 7 লিটার চলে আসছে অলরেডি 3 দিনে 7 অলরেডি আসছে। হ্যাঁ। কিরকম আইডিয়া করা যায় এগুলো? এটা ভাই আমার আইডিয়া যে হয়তো 13 থেকে 15 এর মধ্যে থাকবে। 13 থেকে 15? হ্যাঁ, গল্প করে লাভ নাই যে 20 লিটার দুধ হবে। ভাই যে উলানের জায়গাগুলো দিতেছ অনেক বলে বলে আসতেছে, এই কারণে এটা সকালে টানা হয়েছে যে আপনি কখন আসবেন এইভাবে তো শিওর ছিল না। আচ্ছা, ছোট বাচ্চা এগুলা তো ভাই বারবার টেনেই দেওয়া হবে। হ্যাঁ। আচ্ছা, তো উলানে মনে হয় ভালো একটা চাপ ছিল না? হ্যাঁ, অনেক চাপ। আচ্ছা, ঠান্ডা হবে? একদম ঠান্ডা ভাই। মা বোনরা দহন করতে পারবে? মা বোন সবাই দহন করতে পারবে। দেখি কেমন ঠান্ডা। আর এমনি তো বাছুর সবসময় ছেড়ে দেওয়া রয়েছে। ছেড়ে দেওয়া থাকে ভাই। আচ্ছা, একটু ক্লিয়ার করে ধারবাটের র‍্যাকগুলো দেখান। একদম টিউবওয়েলের পাইপ ভাই। মাশাআল্লাহ ভাই, একদম ইজি, এভাবে চাপ দিলেই বের হবে না? দেখি সামনের দুইটা। মাশাআল্লাহ, চারটাই তো 100 ক্লিয়ার। আচ্ছা, দেখি একটা একটা করে একটু দেখান আমাদের। বাটগুলা ভাই একদম মন ভরা ভাই, দহন করার মতো। জার্সি গরুর এইগুলোই তো ভাই সুবিধা ভাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক মোটা র‍্যাক ভাই। আসলে যারা বাস্তবে দেখবে তারা আরো ভালোভাবে বুঝতে পারবে। চারটাই একদম 100 ছিল। তো যারা কিনবে ভাই, ক্লিয়ার হওয়ার পর, দুধ ক্লিয়ার হওয়ার পর জেনুইন গ্যারান্টি কেমন হবে ভাই? আমার টার্গেট ওই বললাম না যে সর্বোচ্চ 15। এইটাই 15 মানে নিচে না? হ্যাঁ, কারণ হচ্ছে প্রথম ল্যাকটেশন বুঝছেন। আচ্ছা, 15 হলেই দেখা যায় যে দ্বিতীয় ল্যাকটেশনে গিয়ে ওই গরুগুলো 20 লিটার দুধ এসে যায়। 15 ভাই, কিন্তু ফার্স্ট ল্যাকটেশন মানে একটা ভালো দুধ। শুরুটা 15 অবধি গেলে পর ওই গাভী এক সময় যায় থার্ড ল্যাকটেশন, ফোর্থ ল্যাকটেশনে যায় মোটামুটি ভালো একটা দুধের গাভী আশা করা যায়। আচ্ছা, তো ভাই এটার গাভী বাচ্চা মিলাই একদম ছোট্ট করে একটা দাম বলে দিবেন মন থেকে লাস্ট। ভাই, এটার চাওয়া দাম হচ্ছে 2,25,000 টাকা। ওই সব বাদ দিয়ে দেন ভাই, একদম বিক্রির দাম। একদম বলে দেবো ভাই, যারা আর কোনো দামাদামি করা যাবে না ভাই। আচ্ছা, লাস্ট কত? 2,10,000 টাকা। 2,10,000? সম্মানী বা আলোচনা হবে না? এটা ফিক্সড দাম। চা সম্মানের মতো জায়গাও থাকবে না, এটা কোনো কথা বলা না। একেবারে একদম না? যারাই কিনবে ভাই এই অবস্থায় দুধ দেখে শুনে, খামার ভিজিট করে দেখে শুনে কিনতে পারবে। আচ্ছা, রুবেল ভাই প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন। মাশাআল্লাহ, একদম সাদা কালোর ছাপ, আর এটাও তো মোটামুটি ভালোই বড় সরো ভাই। বডিতে অনেক বড়, 2 দাঁত, প্রথম বাচ্চা দিছে, প্রথম বিয়ানের গাভী। তাহলে তো সেই হিসেবে অনেক বডি অনেক বড়। আচ্ছা, একদম বকনা হিসাবে বডি কিন্তু ভাই মাশাআল্লাহ বড়। আচ্ছা, যাতে একদম ফিজিয়ান। দাঁত বয়স জেনুইন দুইটা। আচ্ছা, এবার প্রথম রাউন্ড বাচ্চা না? সান্না বকন এটা? বকনা বাচ্চা। দেখি বের করে নিয়ে আসেন, বাচ্চাটাকে একটু ভালো করে দেখাই আমরা। ভাই, বকনার পার্সেন্টেজ আরো ভালো পাইছে মায়ের থেকে বাচ্চার পার্সেন্টেজ ভালো। বয়স কেমন হলো বাচ্চার? এটা গত শনিবারে বাচ্চা দিচ্ছে। শনিবার? নাভি কিন্তু ভাই এখনো দেখা যায়।
আচ্ছা মোটামুটি এখন তো তাইলে 3 দিন না? 3 দিন। আচ্ছা 2-3 দিনের মতো। ওই এখন তো গেজা দুধই বলা যায়। হ্যাঁ হ্যাঁ। কেমন টানতেছেন এখন? এখন দুই বেলাতে আপনার 7 লিটার 8 লিটার এরকম। 7 থেকে 8 লিটার। হ্যাঁ। আচ্ছা এটারও প্রথম বিয়ান আনজাতে বাচ্চাটা কিন্তু ভালোই লম্বা লম্বা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর দেখেন যে উলানের রগগুলো একদম স্পষ্ট জাগে ওঠে ভাই। প্রথম বিয়ানে তো ভাই গাভীর উলান তৈরি করে আস্তে আস্তে। আচ্ছা মোটামুটি যে উলানটা নিচে ভাই আসলে জেনুইন, অন্য জায়গায় থাকলে অন্য জায়গার হিসাব তো ভাই অন্যরকম হইতো। হিসাব আমি করি না ভাই, আমি যতটুকু পাই বা যতটুকু সম্ভব সেইটুকু। আচ্ছা আর যেটা বলবেন আপনার এখানে অন্তত কথা কাজে মিল হওয়া লাগবে, কথা কাজে একই রেট হয় আর কি। জি। গ্যারান্টি কেমন হবে এটা? এটা আপনার 13-14। ভাই এই যে বাছুর ছেড়ে দেওয়া মাত্র একদম বাটে পড়ে গেল ভাই। অনেকেই তো মনে করে আবার বাচ্চা লাগায়, বুঝছেন? আচ্ছা একদম মায়ের বাটে পড়ে দুধ খাচ্ছে। ইনশাআল্লাহ দেখি ভাই কেমন ঠান্ডা, একটু আমাদেরকে দেখানোর ব্যবস্থা করেন। আর সেই সাথে ধারবার চারটাও আমরা দেখে নেই। প্রথম বিয়ান আনজাতে উলানের উপর দিয়ে রক জেগে উঠছে ভাই। ভাই একটু ধরো দেখি। মাশাআল্লাহ ভাই, তো এটারও দেখতেছি একদম মোটার একদম ভাই। এর বাটও দেখেন জার্সি টাইপের বাট ভাই। আচ্ছা আমিও বললাম যে প্রথম বিয়ান আনজাতে বাটগুলো বেশ ধরার মতো আর কি। মাশাআল্লাহ দেখি। এ চাপ দিলেই দুধ বের হয় ভাই। পিছনের দুইটার থেকে একটু দেখি ভাই। ভাই দেখছি একদম 100 ধারবাট বলা যায়। মাশাআল্লাহ চারটাই একদম একই রেট ভাই, দেখছি। আর নষ্ট করেন না সাদা জিনিস। তো ভাই সামনেটা মানে পানি না? হ্যাঁ হ্যাঁ ভাই পানি আছে। আচ্ছা একদম জাত গাভী বলা যায়, কোনো নাভি কম্বল ছোট এরকম কোনো ব্যাপার না নাই? না কিছুই নাই। আচ্ছা একদম ছোট করে দাম বলে দিবেন ভাই, লাস্ট কত? এটার চাওয়া দাম হচ্ছে 2,05,000 টাকা। চাওয়া দাম 2,05,000। হ্যাঁ। বিক্রির দাম বলেন, বিক্রির দাম কত? একদম ফিক্সড দাম পড়বে হচ্ছে 1,95,000। 1,95,000 হচ্ছে বিক্রির দাম। আর দুধের গ্যারান্টি দিলেন এই অবস্থায় জেনুইন? হ্যাঁ 13-14। 13-14। জি। আচ্ছা এখন 13-14 পেলে তো সেকেন্ড বিয়ানে ইনশাআল্লাহ 15 ক্রস করবে। আচ্ছা আর এগুলা ভাই গাভী তৈরি হয় পরিপক্ক? দ্বিতীয় বিয়ানে গিয়ে ভাই, দুই দাঁতের গাভী তো আসলে দুধ যদি 13-14 হয়, দ্বিতীয় বিয়ান দিলে তো এর দুধ এমনি 15 ক্রস করবে। তো একটু আলোচনার জায়গা হবে কি এখানে? সামান্য কিছু সম্মানী করা। সুবল ভাই প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন ভাই। এটাও বেশ মাঝারি বডি পার করে প্রায় ডাবল বডি চুই চুই টাইপের, একদম কফি কালারের ভাই। আচ্ছা জাতি কি এটা? এটা 100 জার্সি ভাই, একদম 100। হ্যাঁ কোনো ক্রসের ব্যাপার নাই? ক্রস নাই ভাই। আচ্ছা যে মাথার দিকে তাকাইলেই ভাই আসলে মাথার শিংটা দেখেন না, আরো কোঁকড়ানো, বুঝছেন? আচ্ছা এই দেখেন ঝুটিটা কত বড় দেখেন। আচ্ছা একটু ক্লোজলি আমরা দেখানোর চেষ্টা করি। মাশাআল্লাহ। আবার এই গর্ত কত দেখেন। আচ্ছা জাত ভাই গাভী তো অনেক দেখা যায়, কিন্তু পার্সেন্টেজে কোনটা কেমন আছে? পার্সেন্টেজ এখন আপনার দর্শকরা আমাদের থেকে বেশি ভালো চেনে। আচ্ছা এক নজর দেখলে তারা বুঝতে পারবে। ভাই দাঁত বয়স জেনুইন কেমন এটা এখন? ভাই এর আগের ভিডিওতে আমি দিছিলাম 6 দাঁত প্রথম বাচ্চা, অনেকে বিশ্বাস করে না, কিন্তু লিগ্যালি আপনি দেখেন যে এর গেটআপ দেখেন সবকিছুই। আচ্ছা গাভী ভাই পরিপক্ক, অনেক গাভী আছে যে বীজগুলো একটু লেট করে দেয় পরিপক্কর জন্য, সেই গাভীগুলো খামারের পরিচর্যার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা ওই গাভীগুলাই কিন্তু ভাই যায় যে 6 দাঁতে যায় ফার্স্ট ল্যাকটেশনের মতো। আচ্ছা তো ভাই মোটামুটি প্রথম বিয়ানের এই র্যাকগুলা কোন জিনিসগুলা দেখলে বুঝতে পারবে যে এটা প্রথম? ভাই এর এই যে বাট দেখেন, দ্বিতীয় বিয়ান হলে অনেকটা ঝুল থাকে, আর প্রথম বিয়ানে একদম টান টান। আচ্ছা একদম টান টান হয়ে রয়েছে না? সামনে তো মানে হালকা পানির চাপ আসা হালকা শুরু পানি হয়েছে। চলে আসছে ভাই। আচ্ছা তো এখনো টোটালি কতদিন সময় নেবে? ভাই এটা বলছিল 15 দিন, তার তো আপনার 1 সপ্তাহ পার হয়ে গেছে, বুঝছেন? আমার তো মনে হচ্ছিল যে আরো 2 দিন আগে বাচ্চা দেবে, কিন্তু কোনো লক্ষণই বুঝতেছি না। আচ্ছা মনে হয় আরো আরো আসবে ভাই। আচ্ছা আশা কিন্তু শুরু হয়েছে অলরেডি, ভালো একটা পালান আসছে। দেখেন অনেক ছেলে বের হওয়া শুরু হয়েছে, মোটামুটি ভালো একটা পালান অলরেডি দুই পাশ দিয়ে চলে আসছে। একটু জায়গাটা টান দেন, আমরা একটু জায়গাগুলো দেখাই। এই দেখেন ভাই, এই যে মাশাআল্লাহ এই জায়গাগুলো তো একদম ফিল আপ করবে। চামড়াও দেখলাম একদম পাতলা চামড়া। হ্যাঁ আচ্ছা টিস্যু পেপারের মতো পাতলা বলা যায়। কেমন আইডিয়া করতেছেন ভাই ফার্স্ট ল্যাকটেশন? এটা ভাই ফার্স্ট ল্যাকটেশনে আমার টার্গেট 15 লিটার। 15 ফার্স্ট ল্যাকটেশনে ইনশাআল্লাহ। আচ্ছা তো ভাই একদম ছোট করে দাম বলে দেন, কত টাকা লাস্ট? এটার দাম চাওয়া হচ্ছে 2,30,000 টাকা। চাওয়া দাম 30। জি। বকনা একটা গাভী? হ্যাঁ বকনা। আচ্ছা একটু আলোচনার জায়গা কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আলোচনার সুযোগ আছে। কথা বলে ইনশাআল্লাহ বনিবনা হলে নিয়ে নিতে পারে। তো প্রেগন্যান্ট অবস্থায় তো বাট জ্বরে ওর 100 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট জ্বরে 100 গ্রাম। আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন, চলুন পরবর্তী গাভীটাকে আমরা। ঠিক আছে চলুন। সুবল ভাই প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসেন ভাই। এটার বডিও তো মোটামুটি লম্বা সম্ভব বেশ বড় বডি ভাই। আচ্ছা হাইটও যেমন শরীরও ওইরকম। মাশাআল্লাহ ভাই বেশ মানে শরীরও এটার একদম তেল তেল একদম ব্যাপার আর কি। জি ভাই। আচ্ছা জাতি কি এটা ভাই অনেকে মোশে অস্ট্রেলিয়া বলে। মোশে অস্ট্রেলিয়া বলে? আচ্ছা আমরা তো সাদা কালোর ছাপ দেখলেই বুঝি যে ফিজিয়ান মত হয়। মোশে অস্ট্রেলিয়ান ভাই একটু বৈশিষ্ট্যগুলো যদি দেখাই দিতেন। দেখেন না ভাই, কালো একদম মিসমিসর বাট গুলো দেখেন। আচ্ছা শরীর একদম কালো কুচকুচে, আর বাট গুলো একদম কালো। হ্যাঁ। আচ্ছা ভাই দাঁত বয়স কেমন এটার?
এটা 2 দাঁত ভাই, প্রথম বাচ্চা। 2 দাঁত। হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে চোখের এই জায়গাতে একটু কি এটাতে কি ওটা সমস্যা ভাই নাকি? ওই এলাকায় তো ভাই বুঝছেন, ওরা তো আমাদের মতো খাবারই এত যত্ন করে না বুঝছেন। আচ্ছা আচ্ছা হয়তো ওই যে খামের সঙ্গে ঘষা লাগছে, আচ্ছা, ঘষা লাগার কারণে এরকম হচ্ছে না? এরকম হয়েছে। তো কোনো সমস্যা বা কোনো না, না, এরকম আমি কোনো ঝামেলা নেই? অলরেডি ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি, আর শুকানো শুরু হয়ে গেছে। শুকায়ও যাচ্ছে আর কি, দেখে বোঝা যাচ্ছে। তো প্রথম রাউন্ড না? জি ভাই। আচ্ছা, কানে ট্যাগ ভাই, এটা কি খামারে আনার পর লাগাইছেন? না না, ওইখান করে লাগানো ভাই। ওইখান থেকেই লাগানো? দেখেন। আচ্ছা, সময় কেমন আছে ভাই এখন এটা? সময় আছে, এখনো 10 দিন সময় আছে। উলান পালানের জায়গাগুলো একটু যদি দেখাই দিতেন কেমন? হ্যাঁ হ্যাঁ, দেখাই তো ভাই এই জায়গাগুলো তো আস্তে সব আস্তে ভরে খুলবে। যাবে ভাই, প্রথম বাচ্চা তো এগুলো ঠেলে ঠেলে ভাই আচ্ছা, এই ভরবে। পিছনের সাইড থেকেও দেখা যায় মোটামুটি ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে হ্যাঁ, জায়গা। হ্যাঁ, এগুলো সব টান হয়ে যাবে ভাই। আচ্ছা, একদম কভার হওয়ার পরে তারপরে বাচ্চা দিবেন ইনশাআল্লাহ। জি ভাই। কিরকম আইডিয়া করতেছেন বড় বডির গাভী ভাই এগুলা? প্রথমে তো আসলে এভাবে আইডিয়া করে বলা কঠিন, তারপর আমার মনে হয় যে হয়তো 15, 14, 15 এরকম প্রথম ল্যাকটেশনে 14-15 এরকম একটা আইডিয়া করতেছেন। হ্যাঁ। তবে গাভী ভাই এই যদি মানে দুধের কথা চিন্তা করে সেক্ষেত্রে গাভী দ্বিতীয় বিনার দিকে চাইতে হবে। জি জি। আচ্ছা, তো ভাই এটার একদম ছোট্ট করে দাম বলে দেন, লাস্ট কত টাকা? এটার দাম চাওয়া দাম হচ্ছে 2,15,000 টাকা। চাওয়া 15, হ্যাঁ, বিক্রি কি আলোচনা করবে ভাই, আলোচনার সুযোগ আছে এটাতে। তাতে কি নিচে নিচে কি কল রিসিভ হবে না? যা হবে সব উপরেই? ভাই নিচে হবে না ভাই, যা হোক উপরে করতে হবে। করতে হবে। আচ্ছা ভাই, এই একটা গাভী রাউন্ডে দেওয়া যায় না? সময় আছে ভাই এখনো মোটামুটি। ভাই রাউন্ডে দিলে লাভ কম হবে, লাভ হবে না তো তা না। আচ্ছা, অল্প লাভে দেন না একটা গাভী? আচ্ছা ঠিক আছে আচ্ছা, ভাই, তো যারাই কিনুক যেহেতু ইনশাআল্লাহ। আপনি কখনো আমাকে বলেন না, এ যাবত কোনো গাভীতে কিন্তু দাবি না করি না, না। আর আমি ওইভাবে দেইও না, তো যেহেতু আপনি বলে ফেলছেন জানা। আচ্ছা, ফার্স্ট রিকোয়েস্ট ইনশাআল্লাহ রাউন্ড 200 বকনা একটা গাভী, প্রথম রাউন্ডেই 15। হ্যাঁ, আচ্ছা, তো ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন, যদি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি নিজে মুখে যদি আরেকটাবার বলে আমার দিতেন। মোবাইল নাম্বার 01718299529। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে, জি। যে কোনো সময় ফোন দিলেই তো। যে কোনো সময় ফোন দিলে। আচ্ছা ভাই, যদি একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ দিতেন? ভাই মেসেজ বলতে আমি বরাবরই বলি যে যারা আসলে প্রকৃতপক্ষে গাভী সংগ্রহ করবে ওরা যেন খামারে এসে দেখে শুনে সংগ্রহ করে, নিজের মতো করে। নিজের মতো করে। আচ্ছা, আর ওই পরে ভাই বলবে যে আমাকে বলছে এই হইছে, এই গরু দেখছি বড় হইছে ছোট, আচ্ছা, এগুলো আসলে পরে এইগুলো কেউ মাইনে নেয় না। আচ্ছা ভাই, ভিডিও কলে দেখার অপশন আছে, গাভীটার আছে, সামনে হ্যাঁ। একজনকে দাঁড় করাই দিয়ে হ্যাঁ, দেখার তারপরে অপশন আছে। দেখার অপশন আছে, সকল খুঁটিনাটি যাচাই করার চিন্তা ভাবনা থাকলে করতে পারবেন, করতে কিন্তু পারবে, হ্যাঁ। বাস্তবে আসার পর গাভী বায়না টায়না করার পরে আসার পরে ওইরকম একটা হলে আপনি তখন সমস্যা হয়, কারণ আমি ভাই আমার আবার আর কি আছে, কেউ আমার থেকে বায়নার টাকা পাবে এরকম কোনো রেকর্ড আর আপনার কমপ্লেন আমি এরকমও শুনি নাই যে এক জায়গার বায়না নেওয়ার পর ওনাকে গাভী না, দেওয়া না, হয়নি। আমি তাও আমার ওই যে ছোট গাভীটা গত 2-3 দিন আগে নিয়ে যাওয়ার কথা, নেয় নাই। কালকে ফোন দিছি, অলরেডি উনি সাদাতপুর থেকে রওনা দিয়েছে, বলছে ভাই আমি আসতেছি, আজকে উনি টাকা পাঠাবে, গাড়ি লাগাবে। আচ্ছা, এটাই হলো কথা। তো যারা গাভী কিনবেন একদম বুঝে শুনে ফাইনাল ডিসিশনে আসেন, হ্যাঁ। হুটহাট করে আসার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, আবার তারপরেও ভাই কেউ বায়না দিচ্ছে, দেওয়ার পরে যদি তার মনে হয় যে না এই গাভীটা তার চলবে না, আমাকে জন্য তাৎক্ষণিক বলে আমি তাহলে গাভীটা বিক্রি করে দিতে আচ্ছা পারি। ভাই, ওই প্রতিবেদন ছাড়ার পরে পরে যেরকম রেসপন্সটা হ্যাঁ। থাকে, পরে যায় তো আর এই না রেসপন্স না, থাকে না। আর তারপরে শোনেন, আমি গাভী বিক্রি করলে আমি সরাসরি বলে দিই যে ভাই এই গাভী আমার বিক্রি হয়ে গেছে, আচ্ছা আচ্ছা আমাকে আর ফোন দিয়েন না এটার জন্য। আচ্ছা, তো ওই বিক্রিত মাল যখন আবার বিক্রি করতে চাই, তখন অনেকেই মনে করে যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তো ভাই আজকে দুধের গাভীগুলা বেশি দেখাইছি। দুধের গাভীগুলা নিয়ে ভাই অনেকের মন্তব্য যে ভাই বলে 15 যায় পাই 5, এরকম অনেক জায়গায় হচ্ছে। এখন 15 লিটারের দুধের গরু যদি আমি 1,70,000-80,000 টাকায় কিনতে চাই, তাহলে ওটা 5 লিটারই হবে। 15 লক্ষ টাকা 15 লিটার দুধের গরু আপনার 2,30,000-20,000 এরকম রেঞ্জেই যাবে। আচ্ছা, ফিজিয়ান হলেও, আর জার্সি হলে 2.5 লক্ষ টাকার মতো হয়ে যাবে। তাছাড়া লিগেল না, লিগ্যাল হবে না, কখনো হবে না। আচ্ছা, যা দেখাচ্ছে সেগুলো পারলে মিলান, তাইলে হ্যাঁ, সত্যতা যাচাই হয়ে যাবে। সত্যতা যাচাই হয়ে যাবে। তবে আজকের মতো বিদায় নিব ইনশাল্লাহ। সবার উদ্দেশ্যে যদি এক কথায় মানে সব মিলায়, প্রেগনেন্ট মিলায় বা যারা আসতেছে সরজমিনে সব মিলায় যদি কোনো কিছু বলতেন। ভাই প্রেগনেন্ট গরু যখনই নেবে ওনাকে তো অবশ্যই আসিয়া দেখে আসলে পরে যাচাই করতে হবে জরায়ু বা বাট। আর দুধের গাভী হলে তো ধার বাট সব দেখেই নিবে, যদি বাচ্চার বয়স বেশি হয় দুধ দহন করে একদিনের কাছে 5 দিন দহন করে নিতে পারবে। আর প্রেগনেন্টের গাভী কিন্তু ভাই অনেকে কিন্তু এই বিষয়গুলো জানে না যে রেডি অবস্থায় বাট ফাটায়ও বাট নেওয়া যায়। ফাটাইয়া নেওয়া যায়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু চেকটা আপনি নগদেই করে নিতে। বাটটা অনেক জাস্ট নিয়ে যায়, ম্যাস্টিকা কেয়ার বা এই যাতে ম্যাস্টাইটিস না হয় এই ধরনের বিভিন্ন ওষুধ পাওয়া যায়, খাওয়াই দিলে সমস্যা নেই, সবকিছু একদম ঠিক হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, তবে আজকের মতো বিদায় নিব। নতুন কালেকশনে আবার নতুন চমক হ্যাঁ, নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে যে টাকা দিয়ে দিলাম সবেমাত্র গাড়িয়া লাগে, আর একটা আসবে। আচ্ছা, আবার যখন রেডি কিরকম গাভী আসতেছে যদি একটু খোলাসা করতেন? 8 মাস 10 দিন, এখনো বেশ কিছুদিন বাকি আছে। আমার কাছে ready কালকে হলে 2টা তারপরে। ফোন আসছে ভাই, মানে এরকম 7 থেকে 8 মাসের মধ্যে গাভী চাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ইনশাআল্লাহ যারা নিতে চান কথা হ্যাঁ, বলে যোগাযোগ করতে পারবেন। তবে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে